আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে শৌখিন খামারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্ল্যাক হোল হাঁসের A to Z যত্ন এবং পরিচর্যা। দর্শক, ব্ল্যাক হোল হাঁস নিয়ে একটা কথা আছে যে 3.5 মাসে ডিম পাড়ে, 3 মাস 20 দিনে ডিম পাড়ে। আসলে ডিম কয় মাসে পাড়বে সেটা নির্ধারণ করবে আপনার পরিচর্যা এবং আপনার খাদ্য ব্যবস্থাপনার উপর, বাসস্থানের উপর অনেকটাই নির্ভর করবে। আপনি যদি উত্তম খাদ্য ব্যবস্থাপনা এবং উত্তম বাসস্থানের ব্যবস্থা করতে না পারেন, একটা ভালো পরিবেশ যদি হাঁসের জন্য না থাকে, তাহলে 3 মাস কেন 6 মাসেও ডিম পাবেন না। সুতরাং ব্ল্যাক হোল হাঁসের যত্ন নেওয়ার দিকে সবথেকে বেশি যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে উত্তম বাসস্থান এবং ভালো সুষম খাদ্যের সরবরাহ করা। তাহলে হাঁস যে কোনো সময় 3 মাস 3.5 মাসের মধ্যে বা 4 মাসের আগে আগে ফুল প্রোডাকশনে চলে আসবে। এর বিকল্প অন্য কোনো ব্যবস্থায় যদি ব্ল্যাক হোল হাঁস পালন করা হয়, তাহলে কখনো 3.5 মাস 4 মাস 5 মাস ডিম আসবে না। আর যদিও বা আসে, তার স্থায়িত্ব খুব একটা বেশি হবে না। দর্শক, যে কোনো খামার শুরু করার আগে সফলতা পাওয়ার জন্য অবশ্যই আপনার অভিজ্ঞতা ম্যাটার করবে। তাই যারা নতুন অভিজ্ঞতা না নিয়ে নতুনভাবে খামার শুরু করার চেষ্টা করতেছেন, তারা অভিজ্ঞতার জন্য অন্তত 100 বা 50টা 100টা বা 150টা হাঁস বা মুরগি নিয়ে যে কোনো খামারের পথ চলা শুরু করতে পারেন। তাহলে অভিজ্ঞতাটাও হলো, আর যদি কোনো প্রকার কোনো ক্ষতির সম্মুখীন হয়, বড় কোনো লস হবে না বা মূলধন হারিয়ে ভিটামাটি ছাড়তে হবে না। প্রথমত অল্পতে শুরু করে অভিজ্ঞতা সঞ্চয় করে এরপরে ডে বাই ডে সে তার খামারটা ইনক্রিজ করতে পারে। হুটহাট ভিডিও দেখে, ইউটিউব দেখে বড় বড় খামারের পরিকল্পনা করে খামারি হয়ে গিয়ে সর্বস্ব হারিয়ে দেউলিয়া হয়ে তখন আমও গেল ছালাও গেল, দুইটা একই অবস্থা হয়ে গেল। তাই নিকটতম প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে অভিজ্ঞ কোনো খামারের সাথে যোগাযোগ করে তারপরে গিয়ে একটা হাঁসের খামার বলেন, মুরগির খামার বলেন, এটা শুরু করতে হবে। আমরা তো আসলে অভিজ্ঞতা সঞ্চয় না করে সব কিছু লাভ মনে করে শুরু করি, কিন্তু বর্তমানে খাদ্যদ্রব্যের যে দাম বা বাসস্থানের পরিবেশ সব কিছু মিলিয়ে বাজারের উৎপাদন ব্যবস্থা এবং বাজার সরবরাহ নিয়ে যে একটা ক্রাইসিস এখন চলতেছে, ঠিকমতো ন্যায্য মূল্য পাওয়া যায় না, পণ্যের ন্যায্য মূল্য পাওয়া যায় না, কিন্তু কাঁচা বাজার থেকে যখন আমরা খাদ্য কিনি বা বিভিন্ন খাদ্য সামগ্রী কিনি তখন চড়া দামে কিনতে হয়। এইগুলার জন্য আসলে খামারিরা অনেক হ্যাসেল হতে হয়। তো সব দিক বিবেচনা করে একটা ব্যালেন্স করে খামারটা করতে হবে। এর বিকল্প যদি কোনোভাবে করার চেষ্টা করি, হতে পারে সাময়িক লাভবান হলেও দীর্ঘ সময় ধরে আপনি খামারের ব্যবস্থা যাত্রায় আপনি টিকে থাকতে পারবেন না। সুতরাং আপনাকে একটা রোড ম্যাপ নিয়ে খামারে এগিয়ে যেতে হবে। যারা বাচ্চা নিয়ে খামার শুরু করার চিন্তাভাবনা করছেন, আপনার খামারে সফলতা আসবে কি আসবে না, আপনার খামারটা কোন পর্যায়ে যাবে সেটা বাচ্চার 0 দিন থেকে শুরু করে 1 মাসের মধ্যে নির্ধারণ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি 0 দিন থেকে বাচ্চা আনার পর থেকে 1 মাস পর্যন্ত বাচ্চাকে ভালোভাবে ট্রিট করতে পারেন, ভালোভাবে পালন করতে পারেন, এই 1 মাসটা যদি আপনার মর্টালিটি রেট কম থাকে বা অসুস্থ হওয়ার প্রবণতা কম থাকে, সঠিক সময়ে ওষুধ দিতে পারেন বা বাচ্চার পরিচর্যা করতে পারেন, তাহলে আপনার খামারে আপনি নিশ্চিত সফলতা পাবেন ইনশাল্লাহ। আর যদি আপনি এই সময়টাতে যদি কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন হয়ে যান, তাহলে আপনার এই ইফেক্টটা কিন্তু আপনার খামারের দীর্ঘ শেষ দিন পর্যন্ত এই ইফেক্টটা পড়বে। যদি কোনো কারণে ঠান্ডা লেগে যায় বা বড় কোনো সমস্যা হয়ে যায়, বাচ্চার গ্রোথ আসবে না এবং বাচ্চা বারবার অসুস্থ হবে। কিন্তু বাচ্চা মারা গেলে সেটা তো আপনার একটা ব্যাড লাক, কিন্তু বাচ্চা যদি বেঁচে থেকে যদি বারবার অসুস্থ হয়, বারবার গ্রোথ ফেল করে, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল আপনি কখনোই যেতে পারবেন না। আর যারা বড় হাঁস দিয়ে বাচ্চা পালন করবে, বড় হাঁস দিয়ে খামার শুরু করবেন, তারা অবশ্যই যেখান থেকে হাঁসগুলো নেবেন সেখানে ভালো করে এনশিওর হতে হবে যে টিকাগুলো ঠিকমতো করা হয়েছে কিনা বা হাঁস দেখতে সুস্থ সবল কিনা, এসব বিষয় ফলো করে আপনাকে কিনতে হবে। আর খাদ্যের ব্যাপারে যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, আপনি বাজার থেকে কিনা খাদ্য খাওয়ায় সাময়িকভাবে হয়তো খামারে কিছু উপকৃত হতে পারবেন, কিন্তু আলটিমেটলি খামারের যাত্রায় আপনি কখনো টিকে থাকতে পারবেন না। সুতরাং খাদ্যের জন্য আপনাকে সবসময় একটা উত্তম ব্যবস্থা করতে হবে এবং খাদ্যের রেট কমিয়ে এনে কীভাবে একটা সুষম খাদ্য বানানো যায় সেই বিষয়টা আপনাকে জানতে হবে। সেই বিষয়ের জন্য আগামীতে আমি সুন্দর একটা ভিডিও উপস্থাপন করবো ইনশাল্লাহ। সবাইকে দেখার আমন্ত্রণ রইল এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। খামার নিয়ে আরও নতুন নতুন তথ্য এবং বিজ্ঞান উপযোগী কিছু তথ্য আমি আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে উপস্থাপন করব। আপনার খামারে 80-90% ডিম সবসময় কন্টিনিউ রাখার জন্য অবশ্যই আপনাকে একটা ডায়েট
চার্ট মেনটেন করতে হবে, খাবারের রেশিও মেনটেন করতে হবে এবং খাবারের সময়টা নির্ধারণ করতে হবে। আবদ্ধভাবে যারা খাবার পালন করেন তাদের জন্য এক রেশিও এবং যারা উন্মুক্ত অবস্থায় হাঁসের খামার করেন তাদের জন্য এক রেশিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।